ময়দানে যখন কঠিন অবস্থা যখন বিরাজমান হবে, আল্লাহ তাআলা জমিনকে তামা বানিয়ে দিবেন, মাথার উপরে সূর্য নিয়ে আসবেন। এখন যে আমাদের যেই সূর্যে তাপ দেয়, এটা হলো সূর্যের পিঠ দিয়ে তাপ দেয় দুনিয়াতে। সূর্যের পিঠ দিয়া কিতাবের মধ্যে পাওয়া যায় লক্ষ কোটি ফেরেশতা এই সূর্যের উপর রহমতের পানি বর্ষণ করতে থাকে, পানি ঢালে। সেই পানি ঢালার পরে তার যে পিঠের তাপ তীব্রতা, এটা আমরা সহ্য করতে পারি না। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবেন তার মুখ দিয়ে তাপ দিতে। সূর্যের 12টা মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করবে। যখন সেই বিভীষিকাময় মুহূর্ত চলে আসবে, কেমন যেন আগুন বের হবে। ওই উত্তাপের কারণে নিচের যেই তামাটা লাল টকবকে হয়ে যাবে। তামারের দোকানে যখন লোহা পোড়ায় কেমন কালার হয়, যেই লাল টকটকে হয়, ঠিক নিচের জমিনটা এরকম তামার জমিনটা লাল টকটকে হয়ে যাবে। মানুষ কেউ ঘামে নিজেদের আমলের অনুপাতে, নিজেদের গুনাহের অনুপাতে। কেউ নিজের ঘাম ঝরতে ঝরতে, কেউ হাঁটু পানি, কেউ কোমর পানি, কেউ গলা পানি, কেউ বুক পানি, কেউ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকে। এই যে কঠিন অবস্থা, সূর্যের তাপে মানুষের মগজ ভিতরে সিদ্ধ হইতে থাকবে, সিদ্ধ টকবক করে ফুটতে থাকবে, নাক দিয়া কান দিয়ে বের হইতে থাকবে। এই যে কঠিন মুহূর্ত চলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাজুলু কদম ইবনি আদম, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ। এই কঠিন মুহূর্তে কোন আদম সন্তান তার দুই পা তার আপন জায়গা থেকে সরাতে পারবে না, হাত্তা ইউসআলু, যতক্ষণ পর্যন্ত আন খামসিন, 5টা জিনিস সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। 5টা প্রশ্ন করা হবে, এবং 5টা প্রশ্নের উত্তর না দিয়া কোনো আদম সন্তান ওই পাটা 1 ইঞ্চি নড়াইতে পারবে না। সেই 5টা প্রশ্নের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম একটা প্রশ্নের কথা বলেছেন, মাযা আমিলা ফিমা আলিমা। নবীজি বলতেছেন এই 5টা প্রশ্নের অন্যতম একটা প্রশ্ন হইল মাযা আমিলা, সে কি আমল করেছে, ফিমা আলিমা, জানার উপরে আমল কতটুকু ছিল, জানলাম তো মানলাম কতটুকু, ওই যে জানার উপরে আমল কতটুকু, কতটুকু জানছো, কতটুকু এর উপর আমল করছো, এই উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদমও সরানো যাবে না। বলেন তো আজকে জানার অভাব আছে? প্রত্যেকদিন তালিম হচ্ছে, ঘরে তালিম, মসজিদে তালিম, মহল্লায় মহল্লায় ইসলামী বয়ান হচ্ছে, জুমার দিন খতিব বয়ান করতেছেন, বয়ানের অভাব নাই, মোবাইলে মোবাইলে বয়ান, বয়ানের শেষ নাই, জানার শেষ নাই, কিন্তু আমলের বড় অভাব। এজন্য আমল করা লাগবে। যে যতটুকু জানি ঠিক তখন থেকেই তার উপর আমল শুরু করে দেওয়া।